দিয়েছেন, ধন্যবাদ। তো আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ধন্যবাদ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের দ্বারা কি বোঝানো হয়েছে বা উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি নিয়াত সম্পর্কিত একটি হাদিস। এখানে একটি ঘটনা আছে, সেটা আমরা একটু পরে বলবো ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছিলেন মক্কা থেকে মদিনায়, সেই বিষয়ে এই হাদিসটি অবতারণা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বর্ণনা করেছেন। তো আমরা এখানে অপশনে দেখি, আমাদের যারা দর্শক ভাই বোনেরা আছেন তারা কমেন্টস করে জানিয়ে দিন এটার দ্বারা কি উত্তর হতে পারে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তো ক নম্বরে আছে সহিহু আমালাকুম, তোমাদের আমলকে সহি করো। আল হিজরাতু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর উদ্দেশ্যে হিজরত করা। সহিহু নিয়াতাকুম, তোমাদের নিয়তকে সহি করো। আল আমালু লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমল করা। তো আমরা এখানে যে হাদিসটা পড়ছি এটা একটা হাদিসের অংশ। ইন্নামাল আমালু, নিশ্চয় সমস্ত আমল, বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল। সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ এখানে যে প্রশ্নের চাহিদা দাবি সেটা হচ্ছে, বলা হচ্ছে যে এখানে নিয়তকে হাইলাইটস করা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এটার উত্তর কি হতে পারে। এখানে আমল হতে পারে না, আমলকে সহি করতে বলছেন। মূলত আমাদের এখানে নিয়ত, প্রত্যেকটা কাজের শুরুতে নিয়ত যদি সহি হয় তাহলে সেই কাজগুলো সুন্দর হয় এবং নিয়ত গুণে বরকত। নিয়ত যদি সঠিক থাকে তাহলে সেই কাজে আমরা সফলতা পাবো এবং সেই অনুযায়ী সওয়াব দেওয়া হবে। তো যে কথা বলছিলাম, আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনেকে উত্তর করেছেন। সময় লিপিকার গোয়া লিখছে, মাশাল্লাহ। উম্মে তাহসিন গোয়া লিখছে, মাশাল্লাহ, শুক্রিয়া। এই তো আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা গবেষণা শুরু করেছেন, তারাও অনেক কিছু জানেন, বোঝা যাচ্ছে। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসে একজন সাহাবী হিজরত করেছিলেন একজন নারীকে বিবাহের উদ্দেশ্যে। একজন নারীকে বিবাহের উদ্দেশ্যে হিজরত করেছিলেন। তো এই জন্য আল্লাহ রসুল তখন বলছেন যে যেদিকে নিয়ত করবে তার হিজরত সেদিকেই হবে। তো আমরা বুঝতে পারছি যে নিয়তটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। সহিহু নিয়াতাকুম, গ নাম্বার সঠিক। এজন্য আমাদের নিয়তকে সহি করতে হবে প্রত্যেকটা কাজের শুরুতে। তো আমাদের আরো অনেকেই উত্তর করেছেন, আমরা একটু উত্তর পড়ি। মাহমুদ খান গোয়া দিয়েছেন, খোরশেদ আহমেদ গোয়া দিয়েছেন, মিষ্টি বউ দিয়েছেন একের দুঃখিত, একের সি হবে। রাবিয়া রহমান একের গোয়া। কুলসুম মুসাম্মদ কুলসুম সি দিয়েছেন। সময় লিপিকার গোয়া দিয়েছেন, মাশাল্লাহ। অধিকাংশের উত্তর সঠিক হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা প্রত্যেকটা কাজের শুরুতে আমাদের নিয়তকে সহি করব। নিয়ত সহি হলে আমাদের সেই কাজগুলো আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী অপশনে চলে যাই। আন-নিয়াত, আন-নিয়াত, আন-নিয়াত শব্দটির বাব কি? আন-নিয়াত শব্দটির বাব কি? শিক্ষার্থী বন্ধুরা আপনারা উত্তর করার চেষ্টা করুন। আমরা এখানে দেখি নিয়াত শব্দটি বাব, এখানে নাওয়া ইয়ানউই, নাওয়া ইয়ানউই, নাওয়া ইয়ানউই, এটা আমরা লিখে রাখি। এই নাসরা ইয়ানসুরু, নাসরা
নাসরা ইয়ানসুরু ইয়ানসুরু, দরাবা দরাবা ইয়াদরিবু দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু ফাতাহা ফাতাহা ইয়াফতাহু ইয়াফতাহু, আর সামিয়া আসমাউ সামিয়া আসমাউ। তো এখানে দেখি যে ফা কালেমা জবর আছে, এখানে নাসরা ইয়ানসুর, এখানে ফা কালেমা রফা আছে আর পেশ আছে। এখানে দরাবা ফা কালেমা জবর আছে, এখানে ফেলে মুজার, এটা ইয়াদরিবু ফা কালেমায় জের আছে, ফাতাহা ফা কালেমা জবর, ইফতাহু ফা কালেমায় ফেলে মুজারেতে ফা কালেমা জবর, সামিয়া ফা কালেমায় জের, সরি এখানে আইন কালেমা হবে সবগুলোতে, আমার বলা ভুল হয়ে গেছে। এখানে আইন কালেমায় জের হবে, এখানে আইন কালেমায় জবর হবে। তো আমাদের এখানে নাওয়া ফা কালেমা আইন কালেমায় জবর আছে, এখানে আইন কালেমায় ফেলে মুজার, এটা মুজারের সিগা ফেলে মুজার, আর এটা ফেলে মাজি। ফেলে মাজিতে ফা কালেমায় জবর আছে, আর এখানে ওই ফা কালেমা বলছি আইন কালেমা জবর, আর এখানে আইন কালেমা জের আছে। তো এখানে নাওয়া ইয়ানউই দরাবা ইয়াদরিবু, এখানে নাসরা ইয়ানসুরু, এটা বোঝা যাচ্ছে যে আইন কালেমায় পেশ, তাহলে এটা সঠিক নয়। এখানে আইন কালেমা জের, এখানে আইন কালেমা জের, এখানে আইন কালেমা জবর, এটাই সঠিক। ফাতা বাকিগুলো সঠিক নয়, কারণ এখানে ফা কালেমায় আইন কালেমা জবর, এখানে আইন কালেমা জবর, সুতরাং এটা সঠিক নয়। এখানে আইন কালেমায় জের, আর ফেলে মুজারে এখানে আইন কালেমায় জবর, সুতরাং এটিও সঠিক নয়। আমাদের সঠিক উত্তর হচ্ছে দরাবা ইয়াদরিবু। তাহলে আর নিয়াত শব্দটির বাব হচ্ছে দরাবা ইয়াদরিবু। আমরা দেখছি উম্মে তাহসিন খ 2 খ দিয়েছেন, মাহফুজুর রহমান আকন্দ 2 খ দিয়েছেন, মিষ্টি বউ 2 খ দিয়েছেন, মাহমুদ খান 2 খ দিয়েছেন, মাহমুদ খান শিয়ার ডান, শুক্রিয়া, আমিন শাহাদাত 2 বি, সময় লিপিকার 2 খ। মাশাআল্লাহ, সবার অধিকাংশের উত্তর সঠিক হয়েছে। তাহলে আমরা আনিয়াত শব্দটির বাব দরাবা ইয়াদরিবু এটাই গ্রহণ করছি, এটাই সঠিক। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর মাধ্যমে আল আমালের মহল্লে এরাব কোনটি? ইন্নামাল আমালু বিন্নিয়াত এর মধ্যে আল আমালের মহল্লে এরাব কোনটি? শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা কমেন্টস করতে থাকুন, আমরা এখানে একটু দেখি কি উত্তরে আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত এর মধ্যে আল আমাল এর মহল্লে এরাব, এখানে রফা মারফু আছে, মানসুব আছে, মাজরুর, জাইজুন কুল্লু মিনাল মাযকুরা, মারফুন এটা রফা বিশিষ্ট, মানসুবুন এটা নসব বিশিষ্ট, মাজরুরুন এটা জের বিশিষ্ট, আর জাইজুন কুল্লু মিনাল মাযকুরা উল্লেখিত সবগুলো সঠিক, উত্তর সঠিক বা জায়েজ, এটা তো হবে না। আর এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত এর মধ্যে আল আমাল এই শব্দটি মাহল্লে এরাব, মানে এখানে এরাবটা কি হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতে। আচ্ছা, তো আমরা জানি যে ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, তার আমল আছে মুবতাদাকে রফা দেয়, আর খবরকে ইন্নাল্লাহ মুবতাদাকে নসব প্রদান করে,
নসব প্রদান করে আর খবরকে রফা প্রদান করে। তো আমরা ইন্না এই শব্দটা যদি থাকতো এখানে তাহলে আমরা এটা সঠিক ধরে নিতাম, কিন্তু এখানে ইন্না আসছে, সাথে একটা মা কাফা আসছে। এই মা কাফা আসার কারণে এই আমলটা আর করবে না, হুরুফে মুসাব্বা বিল ফেলের আমলটি করবে না। এজন্য এখানে এই রফা গ্রহণ করছে, কারণ হচ্ছে এটা মুবতাদা হিসাবে রফা গ্রহণ করছে। আর যদি এখানে ইন্না থাকতো শুধুমাত্র, তাহলে এটা নসব দিত, এখানে রফা গ্রহণ করত। শিক্ষার্থী ভাই বোনেরা, দেখছি আপনারা অধিকাংশ উত্তর করছেন। সময় লিপিকার তিনির কোয়া, উম্মে তাহসিন তিনির কোয়া, এমডি আবদুল্লাহ তিনি রে, মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া। আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আরবি গ্রামার মাশাল্লাহ ভালোই জানে। আমরা চর্চা করছি আর কি, বিভিন্ন সময় চর্চা করলে এগুলো বেশি বেশি মনে থাকে, এজন্য আমরা এখানে সুন্দরভাবে চর্চা করার চেষ্টা করছি। তো এই প্রশ্নগুলো 19তম নিবন্ধনের সহকারী মৌলবী এবং প্রভাষক, আরবি, ফিক, তাফসির বিভিন্ন বিষয়ে আসতে পারে, ইবতেদায়ী কারি, তাছাড়া ইবতেদায়ী মৌলবী, সহকারী মৌলবী, বিভিন্ন পদের জন্য এগুলো আমরা ইনশাল্লাহ নিজেকে বারবার ঝালাইয়ের মাধ্যমে সেগুলো কাঙ্ক্ষিতভাবে উপস্থাপন করব। তো আমরা পরবর্তী অপশনে চলে যাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিস অংশে আল আমাল শব্দের রফা প্রদানকারী আমেল কোনটি? ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস অংশের আল আমাল শব্দের মধ্যে রফা প্রদানকারী আমেল কোনটি? একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম যে এই ইন্নামাল আমাল, এই আমল শব্দটি, এই আল আমাল শব্দটির রফা প্রদানকারী আমল, মানে এখানে রফা কেন হয়েছে সেটাই বলছে। তো ইন্নার এখানে অপশনে ইন্না আছে, ইন্নামা আছে, মুবতাদা আছে আর ইবতিদা। তো এখানে ইন্নার যে আমল সেটা একটু আগে বললাম, ইন্নাল্লাহা আলিমুন। ইন্নার যে আমল সেটা মুবতাদাকে নসব প্রদান করে এবং খবরকে রফা প্রদান করে। তো সুতরাং এখানে যে আমল, এখানে তো ইন্না নেই, সুতরাং এটা আলোচনার বিষয় না। আর ইন্নামা এটা আমরা আলোচনা করতে পারি। তো বলছিলাম যে ইন্নার সাথে মা আসার, মাল কাফা আসার কারণে ইন্না মা হয়েছে, যার কারণে এই যে ইন্নার যে আমল সেই আমলটা করতে পারছে না। এজন্য আল আমাল মুবতাদা হিসাবে রফা গ্রহণ করছে, মুবতাদা কিন্তু এটা আমেল না, যার কারণে এটাও সঠিক উত্তর গ্রহণ করা যাচ্ছে না। ইবতিদা বাক্যের শুরুতে আসছে, যার কারণে এরা ইবতিদা আমেল হিসাবে এখানে রফা গ্রহণ করছে। সুতরাং আমরা ধরে নিতে পারি এটা সঠিক উত্তর, ইবতিদা। শিক্ষার্থী ভাই বোনেরা কে কি উত্তর করছেন দেখি। রাবিয়া রহমান চারের খ লিখছে, আমিন শাহাদা মাল কাফা, ঠিকই আছে মাল কাফা, রাবিয়া রহমান চারের খ। কিন্তু এখানে ইন্নামাল আমাল বিন্নিয়াত, আল আমাল শব্দের মধ্যে রফা প্রদানকারী আমেল কোনটি এটা বলছে। ইন্না তো হবে না, ইন্নামাও হবে না, মুবতাদাও হবে না, ইবতিদা হবে। এটা সঠিক উত্তর হচ্ছে ইবতিদা। শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা তাহলে এখানে বুঝতে পারলাম যে এই আল আমালের আমেল কোনটা? এই আল আমাল এর আমল হচ্ছে ইবতিদা। আমরা পরবর্তী অপশনে চলে যাই। শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ওমান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন
ইয়াতাযাওয়াজুহা। হাদিসাংশে ইমরাতুন দ্বারা কাকে বোঝানো হয়েছে? এদের একটু আগে বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বর্ণনা যেটা বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই হাদিসের একটি অংশ ওয়ামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি হিজরত করে ইলা দুনিয়া, দুনিয়ার উদ্দেশ্যে, তার সেটা পূর্ণ হবে ইমরাতিন অথবা ইমরাতিন, নারীর উদ্দেশ্যে হিজরত করে ইয়াতাযাওয়াজুহা, মানে তাকে বিবাহ করার জন্য, তাহলে তার হিজরত সেদিকেই হবে। অর্থাৎ যদি কেউ দুনিয়ার জন্য অথবা কাউকে বিবাহ করার জন্য হিজরত করে তাহলে তার হিজরত সেদিকেই পরিগণিত হবে। আর যদি কেউ আল্লাহর রসুল এবং আল্লাহকে খুশি করার জন্য হিজরত করে তাহলে তার হিজরত সেদিকে পরিগণিত হবে। তো এখানে ইমরাতুন দ্বারা কাকে বোঝানো হয়েছে সেটাই আমাদের মূল বিষয় ছিল, যে উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কায়েস, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমরা উম্মে জামিল হচ্ছে খত্তাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে জামিল উম্মে জামিল ইবনে খত্তাব, যাক আমরা এটা এই নাম না লিখলে হয়। উম্মে জামিল হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হচ্ছে আপন বোন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হচ্ছেন ইসলামের প্রথম শহীদ। ইসলামের প্রথম শহীদ কে? একটা প্রশ্ন আসে, ইসলামের প্রথম শহীদ কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি হচ্ছেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তো এটা অনেক জায়গায় প্রশ্ন আসে সাধারণ জ্ঞানে যে ইসলামের প্রথম শহীদ কে? ইসলামের প্রথম শহীদ আছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে কায়েস, আমাদের এখানে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, একজন সাহাবী হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য। এজন্য আল্লাহ রসুল এটা বলছেন, ওমান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজা, যার হিজরত দুনিয়া অথবা নারীকে পাওয়ার জন্য, নারীকে বিবাহ করার জন্য, তার হিজরত সেদিকে পরিগণিত হবে। তা উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য মূলত সে সাহাবী হিজরত করেছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী, ইনি হচ্ছেন আমাদের আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যাই হোক, আমরা তাহলে আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি। উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য মূলত তিনি হিজরত করেছিলেন। আমরা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা উত্তর লিখছে, মাহফুজুর রহমান আকন্দ, পাশের গোয়া, মাশাআল্লাহ। রাবিয়া রহমান, পাশের গোয়া। মুসাব্বির হুসাইন কলরন, পাশের গোয়া লিখছে। ইউসুফ উদ্দিন, পাশের গোয়া লিখছে, মাশাআল্লাহ। এমডি আব্দুল্লাহ, পাশের সি লিখছে, মাশাআল্লাহ। সবাই লিপিকার, পাশের কোয়া। উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। ইনাকে বিবাহ করার জন্য সে সাহাবী হিজরত করেননি, বরং হিজরত করেছেন উম্মে কায়েসকে পাওয়ার জন্য। অধিকাংশের উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি অর্থ কি? মুত্তাফাকুন আলাইহি অর্থ কি? প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা কমেন্টসে জানিয়ে দিন উত্তরটি। মুত্তাফাকুন আলাইহি অর্থ কি? আমরা এখানে অপশনে দেখতে পাচ্ছি যে বুখারী ও মুয়াত্তা এর ঐকমত্যপূর্ণ বর্ণনা, বুখারী ও মুসলিমের ঐকমত্যপূর্ণ বর্ণনা, বুখারী কিতাব ও ইমাম বুখারীর ঐকমত্যপূর্ণ বর্ণনা, উপরের বর্ণিত সবগুলো। মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি এর অর্থ হচ্ছে এর উপরে ঐকমত পোষণ করা,
এর উপর ঐক্যমত পোষণ করা। মুত্তাফাকুন আলাইহি অর্থ হচ্ছে এর উপর ঐক্যমত পোষণ করা। তো ঐক্যমত পোষণ করছে কে? ইমাম বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিমা যে হাদিসটি গ্রহণ করেছেন উভয় সর্বসম্মতিক্রমে, সেটাই হচ্ছে মুত্তাফাকুন আলাইহি। তো এই বুখারী, ইমাম বুখারী ও মুয়াত্তা হচ্ছে একটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই হাদিস গ্রন্থটি লিখেছেন। সুতরাং এখানে বুখারী ও মুয়াত্তা এই অপশনটি হবে না। বুখারী ও মুসলিম রহমতুল্লাহ আলাইহি এর ঐকমত্যপূর্ণ বর্ণনা, এটাই সঠিক উত্তর। বুখারী ও মুসলিম রহমতুল্লাহ আলাইহি এর ঐকমত্যপূর্ণ যে বর্ণনা, সেটাই হচ্ছে মুত্তাফাকুন আলাইহি। বুখারীর কিতাব, ওই ইমাম বুখারীর ঐকমত্যপূর্ণ বর্ণনা, বুখারীর কিতাব আর বুখারী তো একই ব্যক্তি হয়ে গেল, এই জন্য এটা সঠিক উত্তর নয়। আর উপরের সবগুলো বর্ণিত সবগুলো উত্তর এটাও সঠিক নয়। তো আমরা বুঝতে পারলাম যে মুত্তাফাকুন আলাইহি অর্থ হচ্ছে এর উপরে ঐক্যমত পোষণ করা, অর্থাৎ ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ আলাইহিমা দুইজন মিলে যে ঐক্যমত পোষণ করেছেন, তাদের হাদিস গ্রন্থে স্থান দিয়েছেন, সেটাই হচ্ছে মুত্তাফাকুন আলাইহি। আর মুয়াত্তা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ। আমরা জানি যে বিশুদ্ধ হাদিস গ্রন্থ হচ্ছে 6টি: বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6টি হাদিস গ্রন্থ হচ্ছে বিশুদ্ধ হাদিস গ্রন্থ। তো এটাকে বলা হয় সিয়াহ সিত্তা। সিত্তাতুন অর্থ হচ্ছে 6, সিত্তাতুন অর্থ হচ্ছে 6, আর সিয়াহ অর্থ হচ্ছে বিশুদ্ধ। অনেক সময় যে প্রশ্নের ভিতরে উত্তর নিহিত থাকে, সিয়াহ সিত্তা, সিয়াহ অর্থ বিশুদ্ধ আর সিত্তা অর্থ হচ্ছে 6, সুতরাং সিয়াহ সিত্তা অর্থ হচ্ছে বিশুদ্ধ 6টি গ্রন্থ। তো আমরা সেই 6টি গ্রন্থের নাম জানলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা লিখছেন যে সময়ের লিপিকার ছয়ের খ লিখছে মাহমুদ খান, অসাধারণ ক্লাস, মাশাআল্লাহ, ধন্যবাদ। মোহাম্মদ মুসাব্বির হুসাইন কলরান, ছয়ের খ। এমডি আবদুল্লাহ, ছয়ের বি। এমডি আমিনুল ইসলাম, চমৎকার ক্লাস, অসংখ্য ধন্যবাদ। আমার ঢাকা ইউনিভার্সিটির বন্ধুবর, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটি উপভোগ করার জন্য। তো আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। আবু হাফস কার উপাধি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু হাফস কার উপাধি? আমরা কার কি উপাধি সেটা একটু জানার চেষ্টা করি। হাফস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব হচ্ছে লকব অর্থ হচ্ছে উপাধি আল ফারুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে আল ফারুক অর্থ হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। আর এর হাফস হচ্ছে ওনার কুনিয়াত হচ্ছে আবু হাফস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম হচ্ছে আবু হাফস। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কার উপাধি। অলরেডি উত্তর হয়ে গেছে। আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা দেখা যাক কি উত্তর দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে সিদ্দিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাই হচ্ছে তার উপাধি। মূলত তিনি বিড়াল ছানা নিয়ে জামার আস্তিনের ভিতরে রাখতেন। আল্লাহ রসুল তাকে ভালোবেসে সেই উপাধি দিয়েছেন ইয়া আবা হুরায়রা। সেখান থেকে তার পছন্দ হয়েছে সেই নামটি, যার কারণে তিনি এটাকে উপভোগ করেন। সাহাবীরাও তাকে ওই নামে ডাকেন। তো ওনার নাম মূলত আব্দুর রহমান।
আবু হুরায়রার নাম হচ্ছে আব্দুর রহমান, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে জিন্নুরাইন। জিন্নুরাইন 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 মানে দুই নূরের অধিকারী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। একজন মারা যাওয়ার পরে আরেকজনকে, একই সাথে দুই বোনের বিবাহ শরিয়াতে জায়েজ নেই, এটা হারাম। এটা মনে রাখতে হবে। আমাদের সমাজে এখন এই অপসংস্কৃতি অনেক সময় দেখা যায়। আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর যে আবু হাফস কার উপাধি, এটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী একজন সাহাবী। আমরা আমাদের শিক্ষার্থী ভাই বোনেদের কাছে চলে যাচ্ছি। ইয়াকুব জোয়ারদার উপাধি লকব, মাশাআল্লাহ মোহাম্মদ আলমগীর হুসাইন দিয়েছেন, মাশাআল্লাহ সঠিক হয়েছে। ইয়াকুব জমাদ্দার লকব উপাধি, মাশাআল্লাহ। সময় লিপিকার সাথের ক দিয়েছেন, মাশাআল্লাহ। মোহাম্মদ মুসাব্বির হুসাইন কলরান সাথের ক দিয়েছেন, মাশাআল্লাহ। মুসাব্বির হুসাইন কলরান লিখছে, মাশাআল্লাহ। চমৎকার ক্লাস হচ্ছে, শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী ভাই বোনেরা যাদের আমাদের এই ক্লাসটি ভালো লাগছে, কমেন্টস এবং মেনশন করে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়ে অন্যদের দেখার জন্য উৎসাহিত করুন। শুধু এটা পরীক্ষার জন্য এটা লাগবে এরকম না, যে আমরা একটা ইসলামী যে আলোচনা, সে আলোচনা কিন্তু এখানে উপভোগ করতে পারছি। যে এখানে ওমর, ওসমান, আবু হুরায়রা, বিভিন্ন সাহাবীদের নিয়ে আমরা যে বিষয়টা জানতে পারছি, আসলে এটা কিন্তু একটা কোরআনের ক্লাসও বলা যায়, এটা হাদিসের ক্লাসও বলা যায়। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এখানে একটা সওয়াবেরও বিষয় নিহিত রয়েছে। শুধু আমরা নিয়তটা যদি সহি করি, যে আমরা শুরুতে যে বলছিলাম যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সমস্ত কাজ আমল আছে নির্ভর করে। সুতরাং আমাদের নিয়ত যদি সহি থাকে, সুতরাং ক্লাস করলেও যে সওয়াব পাওয়া যায়, সেটা থেকে আমরা আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা কত? ৩৩টি, 538টি, 539টি। তো আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। উনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, সাথে সাথে তিনি অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। এখানে যে 4টি অপশন আছে, এর ভিতরে তিনি একটি সংখ্যা যেটা তিনি বর্ণনা করেছেন, আমরা সেটাতে যাব। তার আগে একটা তথ্য দিচ্ছি যে সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা একটু আগে বলতেছিলাম সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন, সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। চিন্তা করা যায়, একজন সাহাবী 5374টি হাদিস বর্ণনা করেছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করছেন 2600 সামথিং, সংখ্যাটা অ্যাকুরেট মনে নেই। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি মহিলাদের ভিতরে সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন 2210। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আরো অনেক সাহাবী হাদিস বর্ণনা করেছেন। তো আমাদের যে সঠিক উত্তর এর 4টা অপশনের ভিতরে আছে। আমরা দেখতে চাচ্ছি যে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা কি আনসার করছে। 6 এটা 538, নাইম ইসলাম লিখছে 538, সাইদুর রহমান লিখছে 2630, ইয়াকুব জোয়ারদার ঘোয়া লিখছে, মাশাআল্লাহ ইয়াকুব জোয়ারদার এটা সঠিক হয়েছে। আরিফুল ইসলাম সঠিক উত্তর দিয়েছেন। মোহাম্মদ আমিনুল ইসলাম সঠিক উত্তর হয়নি। মোহাম্মদ মুসাব্বির হোসেন কলরান 8-এর ঘোয়া দিয়েছেন, মাশাআল্লাহ। সাইদুর রহমান হয়নি। ইয়াকুব জোয়ারদার ওমর রাদিয়াল্লাহু তাআলা 539টি সঠিক বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5374টি, মাশাআল্লাহ। সময় লিপিকার 8-এর ঘোয়া বলেছেন, সঠিক বলেছেন, মাশাআল্লাহ। আমরা বুঝতে পারছি যে আমাদের শিক্ষার্থীদের যে আগ্রহ, সেই আগ্রহ কতটুকু যে আমরা এখানে উপলব্ধি করতে পারছি।
এটাকে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন, তাহলে অন্যরাও এই কোরআন হাদিসের ক্লাসটা দেখে তারা অনুপ্রাণিত হবে এবং এখান থেকে যদি আমল করতে পারে সেটাই হবে আমাদের পরকালীন পাথেয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো আমরা পরের অপশনে চলে যাচ্ছি। আমাদের সঠিক উত্তর এখানে আচ্ছা 539টি, এটা আমরা একটু দেখিয়ে দিলাম। 539টি শিক্ষার্থী ভাই বোনেরা, এর সঠিক উত্তর হবে 539টি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন 539টি, এবং বুখারী শরীফের যে প্রথম হাদিসটি ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আমরা পরের অপশনে চলে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে শাহাদাত বরণ করেন? কত হিজরিতে শাহাদাত বরণ করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে শাহাদাত বরণ করেছেন? আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 23 হিজরি, 24 হিজরি, 25 হিজরি, 26 হিজরি। আমরা জানি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 11 থেকে 13 হিজরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 থেকে 23 হিজরি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আপনাদের অন্য জায়গায়ও কাজে লাগবে ইনশাআল্লাহ, আপনারা এগুলো নোট করে রাখুন। 23 থেকে 35 হিজরি তিনি দায়িত্বে ছিলেন। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 35 থেকে 40 হিজরি পর্যন্ত খিলাফতের দায়িত্বে ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব ছিলেন 11 থেকে 13 বছর, 13 হিজরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বে ছিলেন 13 থেকে 23 হিজরি, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বে ছিলেন 23 থেকে 35 হিজরি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বে ছিলেন 35 থেকে 40 হিজরি। তাহলে আমরা এখানে সঠিক উত্তর পেয়ে গেছি। আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা দেখি কিভাবে উত্তর দিচ্ছে। আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদাত বরণ করেন সেই সালটা আমাদের দরকার, এবং এই হিজরি সন, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আসছে, এই একটা প্রশ্ন আসে সাধারণ জ্ঞানে যে হিজরি সন কে পরিবর্তন করেন? হিজরি সন কে পরিবর্তন করেন? যেমন বাংলা সন পরিবর্তন করেছেন সম্রাট আকবর, ইংরেজি সন পরিবর্তন হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্মের সাল থেকে। তো হিজরি সন কে পরিবর্তন করেছেন? হিজরি সন পরিবর্তন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অনেকগুলো সংস্কার ছিল, তার ভিতরে এই হিজরি সন একটি গুরুত্বপূর্ণ অবদান। তো আমরা এখানে সঠিক উত্তর অনেকেই করছে মাশাআল্লাহ। সময় লিপিকার 9 ক মাশাআল্লাহ। নাইমা ইসলাম সঠিক উত্তর দিয়েছেন। রাবেয়া রহমান সঠিক উত্তর দিয়েছেন। ইয়াকুব জোয়ারদার সঠিক উত্তর দিয়েছেন। মাহমুদা খান খাতুন সঠিক উত্তর দিয়েছেন। নাইমা ইসলাম সঠিক উত্তর দিয়েছেন। সময় লিপিকার সঠিক উত্তর দিয়েছেন মাশাআল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের শিক্ষার্থীবৃন্দরা অনেক সুন্দর প্রস্তুতি নিয়েছেন। তো 23 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আমরা জানতে পারলাম যে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরি থেকে কত হিজরি পর্যন্ত খিলাফতে ছিলেন? 11 থেকে 13। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরি ছিলেন? 13 থেকে 23। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় ছিলেন, খিলাফতের দায়িত্বে ছিলেন 23 থেকে 35, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 35 থেকে 40। মোট 30 বছর খিলাফতের দায়িত্ব ছিলেন 4 জন প্রধান খলিফা। তো আমরা আমাদের পরবর্তী অপশনে চলে যাচ্ছি। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। মোহাম্মদ মুসাব্বির হোসাইন কলোরান সঠিক উত্তর দিয়েছেন। আরিফুল ইসলাম সঠিক উত্তর দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে কমেন্টস করুন এবং উৎসাহিত করুন, যাতে আমরা আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আমাদের এই ক্লাসটি একটি গবেষণামূলক ক্লাস। এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। প্রতিদিন আমরা এই প্ল্যাটফর্মে সন্ধ্যা 7:30 থেকে বিভিন্ন বিষয়ের ক্লাস নিয়ে থাকি। ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান, আরবি,
বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস নেওয়া হয়। তো আপনারা মিস করবেন না, সঠিক সময় ইনশাল্লাহ আমাদের এই প্ল্যাটফর্মে উপস্থিত হবেন এবং আপনারা এখান থেকে ভালো একটি প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ। ইয়াকুব জোয়ারদার অসাধারণ লিখছে আরবিতে, মাশাল্লাহ। রাবিয়া রহমান, মাশাল্লাহ, অনেক সুন্দর ক্লাস হচ্ছে, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। ইন্নামাল আমালু, আমরা অপশনটা দেখছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসের বাক্যটি কোন প্রকারের জুমলা? এখানে এই হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটি কোন প্রকারের জুমলা? আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকে উত্তর জানতে চাচ্ছি। জুমলা তো ইবতিদাইয়া, জুমলা তো শারতিয়া, জুমলা তো ফি'লিয়া, জুমলা তো খবরিয়া, কোন ধরনের এই বাক্য হতে পারে? যে এখানে বলছে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, এখানে কি এই জুমলাটা, এই বাক্যটা কি বলছে? এখানে কোন বিষয়? এটা কি জুমলা ইবতিদাইয়া নাকি জুমলা শারতিয়া নাকি জুমলা ফি'লিয়া, জুমলা খবরিয়া? জুমলা ইবতিদাইয়া এটা হতে পারতো, কিন্তু এখানে মূলত একটা খবর দেওয়া হয়েছে, যার কারণে এটা আমরা সঠিকভাবে এই উত্তরটি নিতে পারবো না। জুমলা শর্তিয়া, এখানে কোনো শর্ত দেওয়া হয়নি, যার কারণে এটাও শর্ত, এটাও হচ্ছে না। ইন লান এই ধরনের যদি শব্দ থাকতো তাহলে আমরা এই জুমলা শর্তিয়া ধরে নিতাম। জুমলা ফেলিয়া, এখানে ফেল দিয়ে শুরু হয়নি এই বাক্যটি, যার কারণে এটাও সঠিক ধরে নিতে পারছে না। জুমলা খবরিয়া, এখানে একটা খবর দেওয়া হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, সুতরাং এখানে একটা খবর দেওয়া হয়েছে। যদি এখানে কামা জাইদুন, এটা এখানে ফেল দিয়ে শুরু হয়েছে, যার কারণে এটা জুমলা ফেলিয়া হবে। তো এখানে যেহেতু এরকম কোনো ফেল দিয়ে শুরু হয়নি, এজন্য আমরা এই জুমলা ফেলিয়া হিসাবে নিতে পারছি না। এটা হচ্ছে জুমলা খবরিয়া, এটা একটা খবর দিয়েছে এই বিন্নিয়াত সম্পর্কে। শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা 10-এর ঘকে সঠিক উত্তর ধরছি, দেখা যাক আপনারা কি উত্তর দিয়েছেন। রাবিয়া রহমান 10-এর ঘ, সাইদুর রহমান শুকুর 10-এর ঘ, সময় লিপিকা 10-এর ঘ, মোহাম্মদ মুসাব্বির হুসাইন কলরান 10-এর ঘ, মাহমুদ খান 10-এর ঘ, সময় লিপিকা 10-এর ঘ, নাইমা ইসলাম, আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস হুজুর, আপনার ক্লাস চাই, শুক্রিয়া। আমরা সুন্দর সুন্দর টপিকস নিয়ে প্রতিদিন ইনশাল্লাহ আপনাদের সম্মুখে হাজির হব। আমাদের এই ক্লাসটি একটি সুন্দর ক্লাস হিসাবে পরিগণিত হবে। আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পৌঁছে দিন, যাতে অন্যরাও দেখতে পারে। তো আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। আল ঈমান শব্দটি কোন বাবের মাসদার? আল ঈমান শব্দটি কোন বাবের মাসদার? এখানে অপশন আছে নাসরা ইয়ানসুরু, তাফঈল, ইফআল, আফআল। শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আনসার করার চেষ্টা করুন যে এটা কোন, আল ঈমান শব্দটি কোন বাবের মাসদার? আমানা ইউমিনু ঈমানান, নাসরা ইয়ানসুরু, এটা আল ঈমান, এটা মাসদার। এই মাসদার থেকে প্রথমে আমরা মাজি, পরে মুজারে, এরপরে হচ্ছে মাসদার যাচ্ছি। তো এখানে যে আল ঈমান শব্দটি বাবে, কোন বাবের মাসদার? নাসরা ইয়ানসুরু নাসরান। তো আমানা ইউমিনু, সরি, ইউমিনু ঈমান। আর নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু নাসরান, তাফঈল, ফাআলা, ফাআলা, ইফাইলু।
শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বন্ধুরা কোনটা উত্তর করছে আমরা দেখার চেষ্টা করি। 11 সাইদুর রহমান শুকুর 11 গোয়া, মুসাব্বির হোসেন কলরন 11 গোয়া, রাবিয়া রহমান 11 গোয়া। হুজুর কয়টা থেকে ক্লাস শুরু হয় আর কতক্ষণ? মোহাম্মদ আমিনুল ইসলাম জানতে চেয়েছেন। আমাদের ক্লাস সন্ধ্যা 7টা থেকে শুরু হয়, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট এরকম হতে পারে। মোসাম্মদ কুলসুম 11 সি, ইয়াকুব জোয়ারদার 11 গোয়া সঠিক লিখছেন। বাবি ফাল সোলাসি মসজিদ পি, মাশাল্লাহ সঠিক। মাদ্দা হামজা মিম নুন অসাধারণ। সময় লিপিকার 11 লিখছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এটা বাবে ইফাল। আমাদের শিক্ষার্থী বন্ধুরা বলে দিচ্ছেন আমানা ইউমিনু ঈমানান। তো এখানে নাসরান এটা হবে না, তাফিল হবে না, আফআল হবে না, এগুলো ওর সাথে যায় না। এজন্য আমাদের সঠিক উত্তরটি হচ্ছে বাবে ইফআল। ঈমান ইফআল, এর সাথে একটা ওজন দেখেন, ঠিক আছে। ঈমান ইফআল, ইফআল ঈমান। এখানেও জজম আছে, এখানে আছে, এখানেও আলিফ আছে, এখানেও আলিফ আছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এর সাথে ওজনটা ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। নিচের কোন শব্দটি আল ঈমানের বিপরীত শব্দ? আল বিদআতু, আন নিফাক, আল শিরক, আল কুফর। এখানে 4টা অপশন আছে। শিক্ষার্থী ভাই বোনেরা, ঈমান শব্দের বিপরীত কোনটি? বিদআত, নিফাক, শিরক, কুফর। আপনারা উত্তর করার চেষ্টা করুন। বিদআত অর্থ হচ্ছে নতুন আবিষ্কার, নতুন আবিষ্কার, আবিষ্কার। আর নিফাক অর্থ হচ্ছে কপটতা, কপটতা, দ্বিমুখী নীতি, ভণ্ডামি, নানান রকমের অর্থ আসতে পারে। শিরক অংশীদার, অংশীদার বা অংশীবাদ, অংশীবাদ। আল কুফর অর্থ হচ্ছে ঢেকে রাখা, ঢেকে রাখা, গোপন করা, অস্বীকার করা, এরকম নানান রকমের অর্থ আছে। শিক্ষার্থী ভাই বোনেরা, দেখি আপনারা কেমন উত্তর করছেন। আব্দুল আল মামুন আমাদের ছোট ভাই, মার্শাল্লাহ ধন্যবাদ লাইভটি দেখার জন্য। সময় লিপিকার 12 ঘোয়া সঠিক। নাইমা ইসলাম 12 ঘোয়া, মাহফুজুর রহমান আকান্ত 12 ঘোয়া, মোহাম্মদ মুসাবির হোসেন কলরন 12 ঘোয়া, মোসাম্মদ কুলসুম সঠিক লিখছেন ডি, মাশাল্লাহ। আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, ইয়াকুব জোয়ারদার 12 ঘোয়া, ঈমান মানে বিশ্বাস করা, মেনে নেওয়া ইত্যাদি। অসংখ্য ধন্যবাদ। ইয়াকুব জোয়ারদার অনেক ডিপে আলোচনা করেন, অসংখ্য ধন্যবাদ। তো বিদআত অর্থ হচ্ছে নতুন আবিষ্কার, আর নিফাক অর্থ হচ্ছে কপটতা, দ্বিমুখী নীতি, অংশীদার বা অংশীবাদ। আর হচ্ছে কুফর, কুফর অর্থ হচ্ছে ঢেকে রাখা, গোপন করা, অস্বীকার করা ইত্যাদি। সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে ঈমানের, ঈমান অর্থ হচ্ছে ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস করা, মনে প্রাণে মেনে নেওয়া, মনে প্রাণে মেনে নেওয়া, আন্তরিক বিশ্বাস, আন্তরিক বিশ্বাস, ঈমান অর্থ। আর ঈমানের বিপরীত অর্থ হচ্ছে কুফর। সুতরাং আমরা বুঝতেই পারছি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ। আমরা পরের অপশনে চলে যাই। কলা সদাক্তা, হাদিসাংশে সদাক্তা অর্থ কি? এখানে কিছু কথা বলা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের নিয়ে বসেছিলেন, সেই সময় একজন সাদা ধবধবে কাপড় পরে কালো কেশ বিশিষ্ট একজন লোক আসছিল আল্লাহ রসুলের কাছে। তো বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন, মাহুয়াল ইসলাম,
মাহুয়াল ইমান, মাহুয়াল ইহসান, মাতা সাআ, বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল যে ইহসান কি, ইসলাম কি, ইমান কি, কখন কিয়ামত হবে, কিয়ামতের আলামত কি, এ ধরনের প্রশ্ন করছিল। তো প্রশ্ন করছে আর আল্লাহ রসুল প্রশ্ন উত্তর দিচ্ছেন। সেই অবস্থায় তিনি আবার বলছেন যে কলা সদকতা, আপনি সঠিক বলেছেন। মানে তিনি প্রশ্ন করে উত্তর দিয়ে দেওয়া হয়ে গেলে আবার বলছেন যে আপনি সঠিক বলেছেন। তো আমরা দেখতে পাচ্ছি উম্মে তাহসিন বলছেন আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ক্লাস। সাইদুর রহমান শুকুর, উস্তাদ বাকি তিনটার বিপরীত কি? ওটা অপশনটা চলে গেছে, দুঃখিত। সময় লিপিকার 13 গোয়া, সাইদুর রহমান শুকুর 13 গোয়া, মোহাম্মদ মুসাব্বির হুসাইন কলরান 13 গোয়া, মাহমুদা খাতুন লিখছে 12 গোয়া। আমরা 13 অপশনে আছি, মাশাল্লাহ। তো কলা সদকতা, আপনি সঠিক বলেছেন, আপনি সত্য বলেছেন, আপনি অসত্য বলেছেন, আপনি সঠিক বলেননি, আপনি সত্য বলেছেন। আপনি উপরের কোনোটি সঠিক নয়। আপনি অসত্য বলেছেন, এটা হতে পারে না। আপনি সঠিক বলেননি, এটা হতে পারে না। এটা আমাদের সঠিক উত্তর। আপনি সত্য বলেছেন। কলা সদকতা, বাইনামা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুল্লাহ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা সদকতা। ইয়াকুব জোয়ারদার লিখছেন মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। সময় লিপিকার সঠিক উত্তর দিয়েছেন। রাবিয়া রহমান সঠিক উত্তর দিয়েছেন। উম্মে তাহসিন, আপনার উত্তরটি সঠিক হয়নি, 13 গ হবে। অধিকাংশ সঠিক উত্তর দিয়েছেন। তো আমরা পরের অপশনে চলে যাচ্ছি। হাদিসে জিব্রাইলের আলোকে ইমানের মূল বিষয় কয়টি? একটু আগে বলছিলাম যে হাদিসের জিব্রাইল আলাইহিসসালাম, একটু আগে যে ঘটনাটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যিনি আসছিলেন তিনি হচ্ছেন জিব্রাইল আলাইহিসসালাম। তো জিব্রাইল আলাইহিসসালাম এসে একটি হাদিস আল্লাহ রসুলের বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন। যে হাদিসে জিব্রাইল আলাইহিসসালামের কথা উল্লেখ আছে সেটি হচ্ছে হাদিসে জিব্রাইল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন সাহাবীদের দিন শেখানোর জন্য। তো সেই দিন শেখানোর জন্য বিভিন্ন প্রশ্ন করেছিলেন, একটু আগে বললাম আমরা। তো কয়টি বিষয় মূলত তিনি উল্লেখ করেছিলেন? 5টি, 6টি, 7টি, 8টি। শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা উত্তর করার চেষ্টা করুন। মাহমুদ খান লিখছেন অসাধারণ ক্লাস, শুক্রিয়া, খুব সুন্দর ক্লাস। মুসাম্মাদ কুলসুম অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া। মাহমুদ খান গোয়া লিখেছেন, গোয়া বোঝা যাচ্ছে না কোনটার উত্তর। নাম্বার দিয়ে আপনারা শুরু করুন, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোনটা সঠিক লিখেছেন। হাদিসে জিব্রাইল আলোকে ইমানের মূল বিষয় কয়টি? ইমানের মূল বিষয় হচ্ছে 6টি। ইমানের মূল বিষয় হচ্ছে 6টি। তিনি প্রশ্ন করেছিলেন 5টি, কিন্তু এখানে মূল যে বিষয় যে ইসলাম কি, ইমান কি, তার ইহসান কি, কখন কিয়ামত হবে, কিয়ামতের আলামত কি। আর একটি বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন হাদিসে জিব্রাইল আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন তখন ওমরকে জিজ্ঞাসা করছিলেন, তুমি কি জানো উনি কে? তা বলছিলেন এর উত্তর আল্লাহ রসুল সঠিক জানেন। তখন আল্লাহ রসুল বললেন যে ইনি হচ্ছেন জিব্রাইল আলাইহিস সালাম, তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনের, আপনারা আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগছে আপনাদের। বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন। উম্মে তাহসিন লিখছেন স্যার আপনার বোঝানোর অভিজ্ঞতা আছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। সময় লিপিকার 14 খ লিখেছেন সঠিক। মোহাম্মদ মুসাব্বির হোসেন কলরান 14 খ লিখছেন সঠিক। মাহবুবা খাতুন 14 বি লিখছেন সঠিক। উম্মে তাহসিন 14 খ লিখছেন সঠিক। রাবিয়া RM রাবিয়া রহমান স্যার কি? ইয়াকুব জোয়ারদার খ লিখছেন সঠিক। মাহমুদ খান সঠিক লিখছেন। বিষয়টা হচ্ছে, আমি সেটা বলি যে ইহসান, প্রথমে আছে ইসলাম। জিব্রাইল আলাইহিস সালাম বলছেন যে ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। তারপরে কিয়ামত কখন
সংগঠিত হবে। এরপরে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, আলামত আরেকটা বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন তোমাদেরকে দিন শেখানোর জন্য, তোমাদের দিন শেখানোর জন্য, দিন শেখানোর জন্য এসেছিলেন। এই মূলত 1, 2, 3, 4, 5, 6 এই 6টি বিষয় ইমানের মূল যে বিষয়, এই 6টি বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন বিভিন্ন প্ল্যাটফর্মে। স্যার আপনার বোঝানোর অভিজ্ঞতা আছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। আশা করি রাবিয়া রহমান আপনার উত্তরটি সঠিক পেয়েছেন। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। যাতা ইয়াউমিন ইযা তলা আলাইনা রাজুলুন শাদীদুন বিয়াদিস সিয়াব, হাদিসাংশে রজুলুন, হাদিসাংশে রজুলুন দ্বারা কাকে বোঝানো হয়েছে? এখানে বলছে যে যাতা ইয়াউমিন, একদিন, ইযা তলা আগমন করলেন, আলাইনা আমাদের মাঝে, রজুলুন এক ব্যক্তি, শাদীদুন কঠিন, বিয়াদিস সিয়াব ধবধবে সাদা, ধবধবে সাদা কাপড় পরিধান করে একজন লোক আমাদের মাঝে এসেছিলেন। এই রজুলুন দ্বারা কাকে বোঝানো হয়েছে? এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত জিবরাইল আলাইহিস সালাম, উপরের কোনটি নয়। শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা উত্তর করার চেষ্টা করুন। মাহমুদ খান আমুর কিউট ছেলেকে মেনশন করেছে, অসংখ্য ধন্যবাদ। শাহরিয়ার রহিম কে করছেন, রাবিয়া রহমান, বুঝতে পারছি স্যার, অনেক ধন্যবাদ। আগের প্রশ্নটির কথা বলছেন আপনি হযরত সময় লিপিকার 15 গোয়া লিখছেন, মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যিনি এসেছিলেন সাদা ধবধবে কাপড় পরে এক ব্যক্তি, সেই ব্যক্তি দ্বারা কাকে বোঝানো হয়েছে? তাহলে তো আমরা যে হাদিসটা যখন বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, তাহলে তো উত্তর এটা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর এসেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তো আর সাদা ধবধবে কাপড় পরিধান করে আসেনি, আর উপরে কোনটি নয়, এটাও সঠিক নয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গোয়া, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাদা ধবধবে কাপড় পরে এসেছিলেন এবং তার সামনে এমন ভাবে বসেছিলেন যে পায়ের সাথে পা লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর উপর হাত রেখে এই প্রশ্নগুলো করেছিলেন। আমাদের ইয়াকুব জোয়াদ্দার 15 গোয়া লিখেছেন, মাশাআল্লাহ। উম্মে তাহসিন 15 গোয়া লিখছেন, মোহাম্মদ মুসাব্বির হোসেন কলোরান 15 গোয়া লিখছেন, মোহাম্মদ কুলসুম 15 সি লিখছেন, মাশাআল্লাহ। সোহান হোসেন 15 গোয়া লিখছেন। ভালো লাগলে এটা রিয়াকশন দেন, লাইক কমেন্ট শেয়ার করুন বিভিন্ন জায়গায়, তাহলে আপনাদের মাধ্যমে অন্যরাও এটা বুঝতে পারবে, জানতে পারবে। আমরা পরবর্তী অপশনে চলে যাই। মা হুয়াল ইহসান, মা হুয়াল ইহসান। একটু আগে বলতেছিলাম যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রশ্ন করেছিলেন তার ভিতরে একটি অন্যতম মা হুয়াল ইহসান। ইহসান কি? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। আনতা আবুদুল্লাহ বিসুন্নতি, তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহর ইবাদত করো যেন সুন্নাতের মাধ্যমে। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছ। আনতা আবুদা কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করো যেন কান্নাকে তুমি তাকে দেখছো। শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা এটার উত্তর করার চেষ্টা করুন। মা হুয়াল ইহসান, ইহসান কি? ইয়াকুব জোয়ারদার লিখছেন যে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে, মাশাআল্লাহ। ইয়াকুব জোয়ারদারের ভালোই জ্ঞান আছে, মাশাআল্লাহ। আনতা আবুদা, সময় লিপিকার লিখছে 16 কোয়া, মাশাআল্লাহ। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু,
তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো। হাদিসটি এরকম যে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি তাকে দেখছো, অথবা যদি তা না হয় তাহলে আল্লাহ তোমাকে দেখছেন। এটাই হচ্ছে সঠিক উত্তর। তা আপনারা এখানে যে 4টা অপশন আছে সেই 4টা অপশনের ভিতরে দেখুন কোনটা সঠিক হতে পারে। সুন্নাত এটা তো আনসার হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার প্রশ্নই আসে না নামাজের ভিতরে। আনতা আবুদাকা কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করো তুমি যেন তাকে দেখছো। কাকে দেখছে এখানে উল্লেখ করা নেই, সুতরাং এটাও সঠিক উত্তর নয়। আনতা আবুদাল্লাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো কান্নাকা যেন তুমি তারাহু তাকে দেখছো। আমাদের আরো একটি এর পরের একটি অংশ আছে, সেটা প্রয়োজন হচ্ছে না। আমাদের সঠিক উত্তর এই ক। দেখি আমাদের ইয়াকুব জোয়ারদার লিখছে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মাশাআল্লাহ, শুকরিয়া। মিসেস কুলসুম 16 ক লিখছে, সোহান হোসেন 16 ক লিখছে। মোহাম্মদ, আপনারা উত্তর করার চেষ্টা করুন যে এখানে আনতালিদাল আবু আও আওলাদু আল হুফাতুল ওরাতা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান রিয়াতুস সাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান আনতালিদুল উম্মাতু রব্বাতাহা। আমাদের সঠিক কোনটা উত্তর হবে? বলছে নিচের কোনটি কিয়ামতের আলামত নয়। তার মানে একটাই হচ্ছে কিয়ামতের আলামত হবে না, আর বাকিগুলো কিয়ামতের আলামত। এখানে সুতরাং আপনারা কোনটা হবে না সেটা বের করুন। যে আনতালিদা প্রসব করবে লিয়াবি তার পিতাকে আওয়ালাদি অথবা সন্তানকে, এটা সঠিক নয়। আলফাত আল ওরাতা নগ্নপদ এবং উলঙ্গ শরীর বিশিষ্ট যারা আছে তারা এত তাওয়ালুনা প্রতিযোগিতা করবে ফিল বুনিয়ান প্রাসাদ বানানোর জন্য। এটা কিয়ামতের আলামতের মধ্যে এটা আছে। রিয়াতুস সাই রাখাল গরু ছাগল যারা চড়ায় সেই সমস্ত রাখালরা এত তাওয়ালুনা প্রতিযোগিতা করবে ফিল বুনিয়ান বিল্ডিং বানানোর প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করবে। আনতালিদাল আমাতু রব্বাতাহা, আর দাসী তার প্রভুকে তার মনিবকে প্রসব করবে। তাহলে এগুলো বোঝা হচ্ছে এগুলো সবই কিয়ামতের আলামত, কিন্তু এই 3টা কিয়ামতের আলামত। কিন্তু আমাদের উত্তরে চাচ্ছে যে নিচের কোনটি কিয়ামতের আলামত নয়। আনতালিদাল আবু আওয়ালাদু, পিতা তার সন্তানকে প্রসব করবে, এটা সঠিক উত্তর হতে পারে না, এটা কোনো কিয়ামতের আলামত নয়। সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে কিন্তু ক, আর এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। সুতরাং এগুলো তো আমাদের প্রয়োজন নেই, এই 3টা তো কিয়ামতের আলামত। বলছে কিয়ামতের আলামত কোনটি নয়, এই 17 ক হচ্ছে কিয়ামতের আলামত। শিক্ষার্থী ভাই বোনেরা অনেকে সঠিক উত্তর করেছেন। মোহাম্মদ মুসাব্বির হোসেন কলোরান সঠিক উত্তর দিয়েছেন। মোসাম্মদ কুলসুম সঠিক উত্তর দিয়েছেন। সমাল লিপিকার সঠিক উত্তর দিয়েছেন। রাবিয়া রহমান সঠিক উত্তর দিয়েছেন। সোহান হোসেন সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন, শেয়ার করুন, কমেন্টস এবং মেনশন করুন। যারা সর্বোচ্চ শেয়ার দাতা, কমেন্টসকারী এবং মেনশন দাতা তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে চমৎকার টি শার্ট। সেই টি শার্ট আগামীকাল ইনশাল্লাহ চলে আসবে। আমরা বিভিন্ন জনের কাছে তাদের সাইজটা জানিয়ে দেবেন, তাহলে আমরা আপনাদের ঠিকানা আমাদের কাছে পৌঁছে দেবেন, আমরা সেই ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেব সম্পূর্ণ ফ্রিতে। আপনারা উম্মে তাহসিন সঠিক লিখেছেন, সোহান হোসেন সঠিক লিখেছেন।